আমাদের পবিত্র মাহে রমজান শুরু হচ্ছে, একদমই আর বেশি সময় বাকি নেই। আমি প্রথমত সবাইকে বলবো যে সবাই যেন আসলে খুব সেফ থাকে, সবাই যেন যখনই আমরা সেহরির সময় খাওয়া দাওয়া করি বা ইফতারির সময় খাওয়া দাওয়া করি যেন খাওয়া দাওয়াটা মেনটেন করি, কারণ যেহেতু গরমের সময় আমাদের রোজা পড়ছে, খুব বেশি তৈলাক্ত খাবার যেন না খাই। আর রোজার স্মৃতি আসলে অনেক আছে, এই সময়টাতে তো বলা খুব ডিফিকাল্ট, বাট ছোট্ট করে যদি বলি, ছোটবেলার রোজাগুলো তো খুব অন্যরকম হতো। তখন যখন রোজা রাখার বয়স হয় তখন যেটা হতো যে 3 বেলা খেয়ে আসলে রোজা মনে হতো যে 3 বার খেলে, মা বাবা বলতে, আম্মু বলতে 3 বার তুমি খেলে তোমার 3টা রোজা হয়ে যাবে। সো এই মজাগুলো তো হয়। আর এছাড়াও আমরা যখন শুটিং করি, স্পেশালি আমি শুটিং এর সময় যখন অনেক সময় আছে না আমাদের ঈদ রিলিজ কাজ থাকে, তখনও রোজা রেখেই আসলে শুটিং করা হয়। সো সব মিলে আসলে অনেক স্মৃতি আছে। আর সেখান থেকে আমি বলবো যে রোজার সময়টা যেন অ্যাটলিস্ট সবাই খুব নিজেদেরকে টেক কেয়ার করে ভালো থাকে। রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পেইন্ট বাড়ির বাহিরের দেয়ালের সুরক্ষা নিয়ে থাকুন নিশ্চিন্ত, সাথে পাচ্ছেন 10 বছরের ওয়ারেন্টি। আর তাছাড়া রোজাতে যেহেতু আমাদের সবারই কিন্তু কাজের জায়গাটায় প্রেশার থাকে, টেনশন থাকে, পারিবারিক অনেক দায়িত্ব থাকে, কিন্তু রাস্তাঘাটেও যেন সবাই মাথা ঠান্ডা করে একটু চলাফেরা করে। প্রচুর ট্রাফিক আমরা ফেস করি অনেক সময়, কিন্তু সবাই যেন খুব সুন্দরভাবে মেনটেন করে সেটাই চাই। আমি সবসময় বর্তমানটাকে বেশি প্রায়োরিটি দিই। ভবিষ্যৎ নিয়ে আমরা কেউ কিছু বলতে পারি না, কারণ আমি আপনাদের মানুষ, আমি সবসময় আপনাদের কাছাকাছি থেকেছি, আপনাদের পাশে থেকে আপনাদেরকে ভালোবেসে আপনাদের সাপোর্ট নিয়ে কাজ করেছি। সো সেক্ষেত্রে অনেক রকম অনেক কিছুই আসছে, সেটা আসলে আমি ওই ব্যাপারগুলোতে আমি কি বলবো, কারণ আমার কাছে মনে হয় যে বর্তমানটা যেহেতু আপনাদের সাথে আছে সেভাবেই চলতে চাই। আর সামনের ফিউচার ভবিষ্যৎ নিয়ে আসলে তখন যা ঘটবে ওগুলো নিয়ে কথা হবে। আমি নিজেকে ফিট রাখতে আসলে খাওয়া দাওয়াটাও খুব বেশি মেনটেন যে একদম এটা খাবো না ওটা খাবো না ওরকম করি না। আমি প্রচন্ড ফুডি, খুব ফুড লাভার, আমি খেতে ভীষণ ভালোবাসি। আর যেটা হয় যে মেনটেনটা আসলে হয় কি, যেহেতু রোজার আমাদের অনেকটা সময় না খেয়ে থাকতে হয়, সেটা আমাদের ইসলামিক একটা পার্ট। সো যখন আমরা ইফতার করছি বা যখন আমরা রোজার উদ্দেশ্যে সেহরি করছি, আমি একটু আগে বলছিলাম যে আমরা খুব বেশি তৈলাক্ত খাবার অ্যাভয়েড করি, পানীয় জাতীয় খাবার, শরবত বা এগুলো যেন খাই অনেক বেশি বেশি, কারণ না হলে বডি অনেক বেশি ডিহাইড্রেট হয়ে যায়। আর হয়তো বা এক্সারসাইজ করা বা জিমে যাওয়া এগুলো একটু অফ থাকবে রোজার সময়। সো এটাই। আর আমি দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই যে আপনারাও সুস্থভাবে নিজেদেরকে রাখবেন এবং খাওয়া দাওয়াটা যতটা একদম, আবার যারা অনেক বেশি মেনটেন করে তারা কিন্তু অনেক সময় না খেয়ে আবার রোজাও না খেয়ে রাখা হয়। সো খুব বেশি করলে হবে কি সবাই অসুস্থ হয়ে যাবে। তো যেটা মেনটেন করা যায় সেটাই আপনারা করবেন। অনেকে বলছে যে সাকিব ভাই নাকি আপনাকে শুটিং করতে না করেছে, কোথায় আসছে আসলে? জন্য আমি একটু আগেই বলছিলাম ভাইয়া যে আমরা বর্তমানটা নিয়ে বাঁচি। বর্তমানে আমি যেহেতু আপনাদের মাঝে আছি, আপনাদের সাথে আছি, তো এটা নিয়ে থাকি। অনেক গুঞ্জন, অনেক রকম অনেক কিছু আসছে, যেটা হয়তো বা সময়ের সাথে সাথে আপনারাই জানবেন, আপনারাই বলবেন যে আপু এমনটা শুনেছিলাম, এমনটা তো না, আবার এমনটা হয়েছিল ওটা তো মিলেছে। সো ওগুলো হবে কিন্তু সময়ের সাথে সাথে সবকিছু ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। আর এই ব্যাপারগুলো নিয়ে এতবার আমি কথা বলেছি, আপনাদের নিজেদেরই বিরক্ত লাগবে যে আর চাই না এই টপিক। সো থ্যাংক ইউ। আমরাও চাই থেমে যাক, কিন্তু আপনার মাঝে মাঝে এমন এমন কথাগুলো সামনে আসে, আসলে সেখান থেকে আবার নতুন নতুন করে প্রশ্ন তৈরি হয়। হ্যাঁ, আচ্ছা।